আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব একটি সিরিজের কিভাবে n সংখ্যক সংখ্যা পর্যন্ত আমরা যোগ করতে পারি। ওকে, তো এখানে বেসিক যে কথাবার্তাগুলো সেটার মধ্যে দেখুন, আপনি যখন এরকম সিরিজের কোনো কাজ করবেন, এরকম সিরিজের মধ্যে আপনার সিরিজের প্রথম কাজটা হচ্ছে আপনাকে এই সিরিজের ডিফারেন্সটা বুঝতে হবে। তো দেখুন এখানে সিরিজের ডিফারেন্সটা দেখুন, যদি আপনি 1 থেকে 2 তে যেতে চান তার মানে এখানে 1 যোগ করলে কিন্তু আপনি 2 তে যেতে পারবেন, রাইট? 1 যোগ করলে আবার দেখুন 2 থেকে যদি আপনি 3 তে যেতে পান তাহলে এখানে আপনার 1 যোগ করতে হচ্ছে। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে এই সিরিজের যদি আপনি ডিফারেন্স বলেন বা ইনক্রিমেন্ট যেটাকে আমরা বলি, এক এক করে প্রত্যেকটা স্টেপে এক করে বাড়ছে, রাইট? ওকে, ফাইন। এবার দেখুন এই সিরিজের প্রথম হচ্ছে আপনি কত করে ডিস্টেন্স করে বাড়ছে এটা জানার পরে দেন আপনার জানতে হবে এই সিরিজের ইনিশিয়াল ভ্যালু কোনটা। তো এখানে দেখুন একেবারে ইনিশিয়াল যে ভ্যালুটা সেটা হচ্ছে 1। তো আমরা ইনিশিয়াল ভ্যালুটার জন্য সবসময় একটা মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখবো, সেটা হচ্ছে আই। তো আমি ইনিশিয়াল ভ্যালুর জন্য একটা আই ডিক্লেয়ার করে রাখবো। আর এটা যে ফাইনাল ভ্যালু, এখানে যেহেতু ফাইনাল বা একেবারে লাস্ট ভ্যালুটা আমার বলে দিয়েছে n, তার মানে এটা হচ্ছে আমার আরেকটা আমি nকে ডিক্লেয়ার করব। এই গেল 2টা। এবার দেখুন এই জায়গাটা কিভাবে কাজ করে সেটার জন্য, তো এটার একটা এক্সাম্পল যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। মনে করেন আপনার কাছে আপনাকে একটা কাজ দিল, এরকম একটা পাত্র দিয়ে দিল, হ্যাঁ, দিয়ে এখানে মনে করেন আপনার এখানে বিভিন্ন রকমের মনে করেন একটা বাগানের মধ্যে বিভিন্ন রকমের ফুল আছে, রাইট? ফুল পড়ে আছে, মনে করেন একটা ফুল পড়ে আছে, দেন এখানে আরও কিছু ফুল পড়ে আছে। তো আপনি কি করবেন, আপনার কাজটা হলো আপনাকে একটা সময় বেরিয়ে দিবে, এই সময়ের মধ্যে আপনি একটা ফুল একটা কিছুতে পাত্রে রাখবেন। কারণ আপনি একটা ফুল যখন কোনো একটা পাত্রতে মানে কিছুতে রাখার জন্য তো একটা কিছু লাগবে। তো সেটাকে আমরা ধরে নিলাম এস, মানে এটা হচ্ছে আমার পাত্র। তো এই পাত্রের ভিতরে আমি প্রথম এই ফুলটাকে নিয়ে রাখবো। তো দেখুন এই ফুলটাকে রাখলে তখন আমার এখানে একটা ফুল চলে আসলো। তো এই ফুলটা যখন এখানে চলে আসবে, এখানে তার ফুলটা থাকবে না, তার মানে এখানে একটা কাজ আপনার শেষ। তো আপনি আবার কি করবেন, আবার আপনি এখান থেকে এই কাজটা সম্পূর্ণ করে আবার এখানে আসবেন, এসে আবার এই ফুলটাকে আপনি নিয়ে কোথায় রাখবেন, এটার সাথে রাখবেন। তো এটার সাথে রাখলে এখন কয়টা ফুল হবে, আগের একটা ছিল একটা, 2টা। তো এখানে দেখুন এইরকম ব্যাপারটা, একের সাথে 1 যোগ করলে কত হবে, 2। তারপরে আবার এই ফুলটা মুছে যাবে, একটু ভালো করে খেয়াল করুন। এখন আবার আপনার এটার পরে আপনার এই ফুলটা আছে। তো আপনি দেখুন আবার এই ফুলটা এখানে নেবেন। তো আগে 2টা ছিল, এখন একটা আসলো, তাহলে কয়টা হলো, টোটাল 3টা, রাইট? তো এখানে ফুলগুলো আপনার এভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো এখানে ব্যাপার হচ্ছে একই কাজ, দেখুন আপনি একবার করতেছেন, আবার করতেছেন, আবার একই কাজ করতেছেন। যখন আমরা এরকম একই কাজ বারবার করি তখনই সেটাকে আমরা কি বলি, লুপ বলি। তো বেসিক্যালি এরকম প্রোগ্রামগুলো আপনার করার জন্য লুপের ব্যবহার করতে হবে, ঠিক আছে? ওকে, ফাইন। তো আমাদের মূল কনসেপ্ট হচ্ছে এই জায়গায় যে আমরা এখানে প্রথম যে ভ্যালুটা থাকবে সেটাকে একটা আয়ের মান ধরে নিব, আর এইটা কত করে বাড়ে সেটাকে আমরা ধরে নেব, সেটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, অথবা যদি ডিক্রিমেন্ট হতো তাহলে আমরা ডিক্রিমেন্টে যাই। এখানে যেহেতু 1 2 3 4 বাড়তেছে, তার মানে আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে n সংখ্যক পর্যন্ত আমরা একটা n ধরে নিব, রাইট? তো এখানে দেখুন আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আমাদের একটা পাত্রের ভিতরে যে আমি 1 1 যোগ করে রাখতেছি, তার মানে আমি এই পাত্রটাকে সাম বা এস ধরতে পারি। তো এখানে সাম বা এস, প্রথমে আপনার দেখুন এই পাত্রে কিন্তু কোনো মান ছিল না, প্রথমে এই পাত্রের ভিতরে কোনো ফুল ছিল না, তার মানে প্রথমে আমি এই পাত্রের মানটাকে এস ইকুয়াল টু 0 ধরে রাখবো, ঠিক আছে, যাতে আমার কোনো গার্বেজ ভ্যালু না আসে। ওকে, ফাইন। কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছেন। এইবার যদি আমি এটার অ্যালগোরিদমটা ডিজাইন করি তাহলে আপনাদের জন্য খুব ইজি হবে। দেখুন আমরা কোনো একটা জিনিসের যদি অ্যালগোরিদম বানাতে চাই তাহলে আমাদের প্রথমে অ্যালগোরিদমে কি লিখতে হয়, অ্যালগোরিদম প্রথমে আমরা ওকে, এই অ্যালগোরিদমে আমরা সবসময় বাই স্টেপ যাব। অ্যালগোরিদম হচ্ছে আপনার একটা প্রোগ্রাম মানে করতে সহজ করে দিবে। আমরা প্রোগ্রামের 3টা জিনিস করি, একটা প্রোগ্রামকে শেষ করি, অ্যালগোরিদম ও ফ্লো চার্ট ও সি প্রোগ্রাম। আজকে আমরা যেহেতু বেসিক ও অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব, তো এখানে দেখুন অ্যালগোরিদমে প্রথমে আমরা লিখব স্টেপ 1। তো স্টেপ 1 আমরা কি করব, স্টার্ট দ্য প্রোগ্রাম।
ওকে, তো আমরা প্রথমে প্রোগ্রামটাকে স্টার্ট করলাম, দেন দেখুন আমরা স্টেপ 2তে চলে যাব। দেখুন এখানে আপনার কি ইনপুট দেওয়া লাগবে, যদি আমি আপনাকে একটু দেখানো ট্রাই করি। দেখুন এখানে আপনার কি ইনপুট দেওয়া লাগছে। দেখুন এখানে আপনি শুধু কম্পিউটারকে বলে দিবেন n এর মান, তো n এর মান দিলে আপনাকে সে n পর্যন্ত যোগ করে দিবে। আর n এর মানটা হচ্ছে এটা ভ্যারি করবে, মানে এটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। কারণ এই n এর মানটা আপনি কখন দিবেন আমিও নিজেও জানি না, আপনিও জানেন না। কারণ এখানে 1 2 3 4 আমি 100 পর্যন্ত বলতে পারি, আমি 50 পর্যন্ত বলতে পারি, আমি 20 পর্যন্ত বলতে পারি। তো এখানে n এর মানটা ভ্যারি করবে। যখনই কোনো কিছুর মান ভ্যারি করে তখনই সেই মানটাকে ইনপুট হিসেবে নিতে হয়। তো এখানে আমি এখন ইনপুট হিসেবে তাহলে একটা যে কোনো n নিব, ইনপুট n। ঠিক আছে, আমি বলেছিলাম এখানে ইনপুট হিসেবে একটা মান n নিব, এই মানটা। তো n এর মান কোনটা আবারও বলি, n এর মান হচ্ছে এইখানে যে মানটা থাকবে, এটা ভালো করে মনে রাখবেন। এখানে যদি n না থেকে 150 যদি তারা ফিক্সড করে দিত তাহলে কিন্তু আপনার n এর মান এখানে ইনপুট নেওয়ার প্রয়োজনই ছিল না। ওকে, যেহেতু তারা n পর্যন্ত বলেছে, n মানে হচ্ছে একটা নাম্বার যেটা কেউই জানে না, এটা ইউজারের উপর ডিপেন্ড করবে। ইউজার আসলে কত পর্যন্ত যোগফল দেখতে চাচ্ছে, 1 থেকে 10, 20 নাকি 30। ওকে, তো এখানে দেখুন ইনপুট n, তারপর আমি কি করব, স্টেপ 3তে চলে যাব। স্টেপ 3তে গিয়ে আপনি কিছু জিনিসকে সেট করে দিবেন। একটু আগে আমি বলেছিলাম যে আপনার এখানে ভালো করে দেখুন, এখানে আপনি প্রথম যে মানটা শুরু করেছেন কাকে দিয়ে, আইকে দিয়ে, মানে ইনিশিয়ালাইজ, এটাতে ইনিশিয়াল ভ্যালু বলে। তো এখানে যেহেতু আপনি প্রথম মানটাকে আই দিয়ে শুরু করেছেন, তাহলে এখানে আপনি সেট করে দিবেন, সেট আই ইকুয়াল 1। এখন ব্যাপার হচ্ছে দেখুন এই সিরিজের যদি এখানে i এর মানটা মানে প্রথম মানটা 1 না হয়ে 10 হতো, তাহলে এখানে কিন্তু i এর মানটা 10 হইতো। যদি এখানে i এর মানটা প্রথমে 1 না হয়ে 122 হইতো, তাহলে i এর মানটা 122 হইতো। এটা ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে, এটাকে ভালো করে মনে রাখবেন। তো ইনিশিয়াল ভ্যালু একটা i এর মান হচ্ছে 1, আর একটা দেখুন আমাদের আরেকটা মানকে আমরা সেট করে দিয়েছিলাম, যে পাত্রটা নিয়েছিলাম, মানে যে পাত্রের ভিতরে আমি ফ্লাওয়ার্সগুলো রেখেছিলাম, সেখানে আমি যেহেতু একটা জিনিস রাখার জন্য কিছু একটা পাত্র তো রাখবেই, তো আমরা একটা মেমোরি সেট করে নিব, যেখানে আমি বলে দিব s, এটাকে সামও বলতে পারেন, আমি সংক্ষেপে s বললাম। s সমান কি বলে দিলাম 0। ওকে, তো এতটুকু আমাদের স্টেপ 3তে শেষ। এবার দেখুন, এবার যদি আমরা এটাকে যদি সেট করে দেওয়ার পরে একটা কন্ডিশন চালাবো, কন্ডিশনটা কিভাবে কাজ করে আমি সেটাও ব্যাখ্যা করব। স্টেপ 4-এ গিয়ে আমি একটা ইফ কন্ডিশন চালাবো, যেটা লুপের মতো কাজ করবে। তো ইফ কন্ডিশনের ভিতরে প্রথমে আমরা কি বলবো, প্রথমে আমাদের যেই মানটা শুরু হয়েছে কাকে দিয়ে শুরু হয়েছে, আইকে দিয়ে, তাই আমি এখানে বলবো আই লেস দেন অর ইকুয়াল কত পর্যন্ত যাব, n পর্যন্ত যাব। n বলতে আমাকে ইউজার যত দেয় অত পর্যন্ত যাব। তো ঠিক আছে, এই কন্ডিশনটা বুঝতে পেরেছি। এখানে i এর মানটা প্রথমে 1 হবে, তো কন্ডিশনটা যদি n এর মান মনে করেন 10 হলো, তো n এর মান যদি 10 হয়, i এর মান 1 হলে কি কন্ডিশনটা সত্য, 2 হলে সত্য, 3 হলে সত্য, 4 6 7 8 9 10, যখন 11-এ চলে যাবে তখন কিন্তু এই কন্ডিশনটা আর কাজ করবে না। এটা আমি ছোট্ট একটা দিয়ে দেখাবো একটু পরে এক্সাম্পল দিয়ে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, যখন আপনার এরকম কন্ডিশন হবে, এই কন্ডিশনে দুইটা জিনিস হইতে পারে। একটা জিনিস হতে পারে ইয়েস, ভালো করে মনে রাখুন, আর একটা জিনিস হতে পারে নো। ঠিক আছে, তো ইয়েস, আরেকটা হতে পারে কি নো, মানে ট্রু ফলসের মতো অনেকটা। আচ্ছা, যদি ইয়েস হয়, মনে রাখবেন কোন একটা লুপ যদি আপনি দেন, যদি ইয়েস মানে হচ্ছে ওই লুপটা কাজ করবে। তো এখানে দেখুন কন্ডিশনটা মানে কাজ করবে, তাহলে যদি আমার কন্ডিশনটা কাজ করে, আমি এখন বলে লিখবো দেন গো টু স্টেপ, কত নম্বর স্টেপে যাব, 5, রাইট, দেন গো টু স্টেপ 5। তো স্টেপ 5-এ যে আমি কি করব, এখন আপনি বলতেছেন নো এর কাজ কি, নো এর কাজটা আমি পরে লিখবো। হ্যাঁ, আগে আমি ইয়েসটাকে শেষ করি, দেন নোটাকে শেষ করব। তো এখানে আমরা স্টেপ 5-এ যাব। ওকে, তো স্টেপ 5-এ এখানে কি করব, দেখুন স্টেপ 5-এ গিয়ে আমার এই কন্ডিশনটা যেহেতু দিয়েছে, এই কন্ডিশনটা দেখে আমি এখানে কি করব, ডিটারমাইন, আমি নির্ণয় করব আর কি। ডিটারমাইন কি নির্ণয় করব, দেখুন একটু ভালো করে যদি খেয়াল করুন, আমি এখানে নির্ণয় করব s ইকুয়াল s প্লাস i। এই জায়গাটাই হচ্ছে এই প্রোগ্রামের মূল জায়গা, যেখানে মানে আপনার এই জায়গাটায় বুঝার ইস্যু। আমি এই জায়গাটা ব্যাখ্যা করে দেখাচ্ছি একটু পরে, একটু করুন। এবার দেখুন আমার ডিটারমাইন করে দিলাম s সমান সমান s প্লাস i, দেন আমি ডিটারমাইন করে দেওয়ার পরে
আমার আয়ের মানটাকে আমি এক এক করে বাড়িয়ে দেব। তো আমি এখানে লিখবো i ইকুয়াল i প্লাস 1। ওকে, এইবার দেখুন এই কথাটার অর্থটা কি, মানে আমি এতটুকু যে কাজ করতেছি এতটুকুর অর্থটা কি। এখানে যদি আমি এটার একটু ব্যাখ্যা আপনাদেরকে দেখানোর ট্রাই করি। আচ্ছা, একটু ব্যাখ্যাটা একটু দেখুন। ওকে, এখানে দেখুন ব্যাখ্যাটার আমি যদি একটু দাঁড় করাই। ওকে ফাইন, এখানে দেখুন আমার সত্যটা কি, সত্যটা হচ্ছে আমার এখানে ইফ আই সমান সমান, মনে করেন আমি এন এর মানটা, এখানে যে আমাদের এন এর মানটা ছিল, আমি এন এর মানটা আমি ইউজারকে বলে দিলাম আমাকে 1 থেকে 5 পর্যন্ত যোগ করে দেখান। তার মানে এন এর মান এখন হয়ে গেছে 5। ভালো করে বুঝুন, এন এর মানটা এখন কত, 5। তো এখন আপনি জানেন আই এর মান প্রথমে কত ছিল, এই যে আমি সেট করে দিয়েছি আই এর মানটা 1। তো এখানে কন্ডিশনটাকে একটু দেখুন, একটু কন্ডিশনটা দেখি বুঝবেন। তো প্রথমে আমি বলছি 5, তার মানে আই এর মানটা 1। দেখুন ভালো করে দেখুন, আই লেস দেন অর ইকুয়াল, এবার এন এর মানটা আপনাকে বলে দিয়েছেন ইউজারকে 5 পর্যন্ত আপনাকে যোগ করে দিতে 5। তো এখানে আবার ব্যাপারটা দেখুন, কন্ডিশনটা কি সত্য নাকি মিথ্যা। দেখুন 1 লেস দেন অর ইকুয়াল 5, অবশ্যই 1 5-এর চেয়ে ছোট অথবা সমান নয়, ছোট একটা কন্ডিশনই আমার এখানে টিকে গিয়েছে। তো যখনই কন্ডিশনটা সত্য হবে মনে রাখবেন, তখনই কিন্তু সেটা এই লুপের মাধ্যমে ঢুকতে পারবে। তার মানে তখনই সে এই স্টেটমেন্টটাকে কাজ করবে। তো এই স্টেটমেন্টটাকে কাজ করা মানে হচ্ছে, দেখুন এখানে যদি আমি প্রথমে S1 দিই বোঝার সুবিধাতে, মানে প্রথম লুপের জন্য, দেখুন প্রথম লুপের জন্য আমি যদি S1 দিই, এখানে S এর মান কত ছিল, 0। এই যে S এর মানটা 0, দেখুন S এর মানটা কি ছিল, 0। তার মানে এখানে হবে আমার 0 প্লাস আই এর মানটা কত পেয়েছিলাম, 1। কারণ এই যে আমার আই এর মানটা কত ছিল প্রথমে, 1। এই যে আমি এই দুটাকে যোগ করে দিব। তো 0 প্লাস 1 যোগ করলে কত হয়, 1 হয়, রাইট। আচ্ছা, মনে রাখবেন এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এই 1 যেটা আসছে এটা কিন্তু আমার পরের স্টেপের জন্য এস এর মধ্যে জমা হয়ে আছে, রাইট। তো পরবর্তী দেখুন আমি যখন পরবর্তী আবার কি করব, এই কাজটা হওয়ার পরে সে আই এর মানকে 1 বাড়িয়ে দিবে। তো আই এর মান পূর্বে ছিল কত, 1, এখন 1 এর সাথে 1 যোগ হয়ে কত হবে, 2। তো এই 2 গিয়ে আবার কি করবে জানুন, এই 2 গিয়ে আবার এখানে এই লুপে যাবে, মানে এই কন্ডিশনে যাবে, এই কন্ডিশনটা চেক করবে, রাইট। যদি সে কন্ডিশনটা চেক করে তার মানে কি দাঁড়ালো, তার মানে হচ্ছে দেখুন যদি কন্ডিশনটা চেক করে তার মানে আমরা এখান থেকে গো টু স্টেপ 4-এ যাব। তো কন্ডিশনটা চেক করলো, কন্ডিশনটা চেক করলে দেখলো যে এখানে 2, আই এর মানে এখন কত আছে, 2। তো 2 লেস দেন অর ইকুয়াল 5, হ্যাঁ কন্ডিশনটা সত্য। তার মানে এখানে আবার এই স্টেটমেন্টটা কাজ করবে। তখন কি হবে, S2 সমান, দেখুন ওই সময় S এর মান কত ছিল, 1, এখানে 1 প্লাস এখন আই এর মান কত হলো, 2। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়, বুঝেছেন আই এর মানটা কেন 2, পরবর্তী স্টেপের জন্য। তাহলে এখানে টোটাল আপনার যোগ হলো কত, 3। এবার দেখুন আবার এখানে কি করবে, এই কাজটা সংগঠিত হওয়ার পরে আবার 1 এর মান কি করবে, আপডেট বা ইনক্রিমেন্ট করে দিবে, ইনক্রিমেন্ট করে দিয়ে আবার এখানে যাবে। তো এরকম করে দেখা যাচ্ছে এবার S3, দেখুন আমি যদি দেখাই S2 এর পরে এবার যাবে হচ্ছে আমার S3। তো S3-তে কি হবে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে এখানে S এর মান কত আছে, 3 আছে, আর আই এর মান কত ছিল, 2 এর 1 বেড়ে কত হয়েছে, 3 হয়েছে। আপনারা একটা জিনিস কি খেয়াল করতে পারতেছেন, আই এর মান প্রত্যেকবার এখানে 1 বেড়েছিল, এখানে 2, এখানে 3। তো এবার দেখুন বাকিগুলো কিন্তু আপনারা নিজেরাই বারে ঘোরারও দরকার নেই, আপনি এমনি বুঝে যাবেন। দেখুন এখানে 6। এবার দেখুন তারপরে আমাদের কি হবে, S4 মানে 4 নম্বর যখন লুপটা কাজ করবে তখন আমাদের কি হবে, দেখুন আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। তখন আমার কি হবে, আই এর মানটা 1 বাড়বে। তো আই এর মানটা যদি আপনার 1 বাড়ে তাহলে এখানে এস এর মান কত আছে, 6, রাইট। এস এর মান হচ্ছে 6 আর প্লাস আই এর মান 1 বেড়ে কত হবে, এখন আগে 3 ছিল, এখন আই এর মানটা কত হবে, 3 এর সাথে 1 যোগ হবে, তাই তো 3 এর সাথে 1 যোগ হয়ে কত হবে, 4। তাহলে 6 আর 4-এ কত হয়, 10। তার মানে আপনি যদি দেখুন যে 1 থেকে 4 পর্যন্ত যদি আপনি যোগ করুন দেখবেন 10ই হবে। যদি 5 যোগ করি আমরা কি হবে, এই আই এর মান 10-এর এখন এস এর মান কত আছে, 10-এর সাথে 5 যোগ হবে, আই এর মান এখন আবার বাড়বে। তো ব্যাপারটা হচ্ছে আই এর মান 5 গেল। তো আমি এখানে যেমন দেখিয়েছি আই এর মানটা 5 হলো, যখন 5 হবে তো এন এর মানটা আমার কত ছিল, 5, তখনও কাজ করবে। যখনই এই আই এর মানটা আবার বেড়ে 6 হয়ে যাবে
তখন কিন্তু সেটা এই লুপটা কি আর কাজ করবে, কারণ i এর মান i লেস দেন অর ইকুয়াল 5, তার মানে i এর মানটা যদি আমার 6 হয়, যদি 6 লেস দেন অর ইকুয়াল 5, কন্ডিশনটা কি সত্য হবে? সত্য হবে না। যখনই কন্ডিশনটা ব্যর্থ হবে তখনই কিন্তু এটা আর এই ফাংশন বা স্টেটমেন্টে না ঢুকে এটা এখন নোতে চলে যাবে, রাইট? এটাই হচ্ছে মূলত ব্যাখ্যাটা। এবার দেখুন আমরা যদি এই জায়গাটাতে একটু দেখুন, এবার তাহলে আমরা কি করব, যদি আমাদের এটা এই i এর মানটা এভাবে কাজ করে, তাহলে আমরা ঘুরতে ঘুরতে একবার কি করব, দেন গো টু স্টেপ, কয় নাম্বার স্টেপে গিয়েছি বলুন তো? আমি বারবারই লুপটাকে কিন্তু মানে আমার কন্ডিশনে মানে স্টেপ 4 এ চলে গিয়েছি, রাইট? ওকে, তো এটা তো ঘুরতেই থাকবে কতক্ষণ পর্যন্ত? যখন পর্যন্ত আমার এই কন্ডিশনটা ব্যর্থ না হবে। তো মনে করেন এখন আমি 5, এখন আমি i এর মানটা বেড়ে 6 হয়ে গিয়েছে, যে এখানে যেমন i এর মানটা বেড়ে এখন আমার কি হয়ে গেল, 6 হয়ে গেল, তখনই আমি এখানে মানে নোতে চলে যাব। তো নোতে গিয়ে আমি লিখবো দেন গো টু স্টেপ, কত নম্বর স্টেপে যাব, যেহেতু এটা 5 আমি এখানে যাব স্টেপ নাম্বার 6। ওকে, তো স্টেপ নাম্বার 6 এ গিয়ে আমি প্রোগ্রামটাকে কি করে দেব, ডান। আমাদের প্রোগ্রাম স্টেপ 6 এ যে আমি বলবো স্টেপ 6 স্টপ, তার মানে আমাদের প্রোগ্রাম আর কাজ করার দরকার না। স্টেপ 6 এ গিয়ে আমি কি করব, যেহেতু আমার এখানে লুপটা শেষ হয়ে যাবে, লুপটা শেষ হয়ে গেলে স্টেপ 6 এ গিয়ে আমি প্রিন্ট করে দিব, কারণ এই এস এর মধ্যে আমার মানটা জমা হয়ে আছে। এই যে এখানে যে আমরা লুপটা চালিয়েছি এস এর মধ্যে আমার যে মানটা জমা হয়েছে সেই মানটাকে আমি কি করে দিব, প্রিন্ট করে দিব। তাহলে এখানে লিখবো প্রিন্ট এফ, কাকে প্রিন্ট করব, এখানে একটা সামের মান জমা হয়েছে না, এই যে এখানে বারবার এই করিছাড়ির মানটা জমা হয়েছে, যে মানটা জমা হয়েছে সেই মানটাকে আমি প্রিন্ট করে দিব। দেন আমি কি করব, এটা প্রিন্ট করে দিব। তারপর হচ্ছে আমাদের স্টেপ 7 এ গিয়ে আমরা প্রোগ্রামটাকে স্টপ করে দেব, স্টপ দ্য প্রোগ্রাম। ওকে, তো আপনি দেখুন যখন আপনার এই লুপটা কাজ করতে 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 একটা সময় লুপটা ব্যর্থ হয়ে যাবে, তখন কিন্তু এস এর মধ্যে যেই মানটা লাস্ট থাকবে, যেমন এখানে দেখুন S4, যদি আমরা 5 নাম্বার ধাপে যাই তাহলে এস এর মধ্যে আমার 15 মানটা থাকবে, তখন এসে এই 15 মানটাকে এখানে এস হিসাবে প্রিন্ট করে দিবে, দেন প্রোগ্রামটাকে স্টপ করে দিবে, রাইট? তো আজকে আমাদের এই বেসিক সহ আলোচনা এতটুকুই ছিল। আপনারা এই জায়গাটা পুরোটার একটা ছবি তুলে রাখতে পারেন, যাতে আপনাদের খুব মানে বেসিকটা পুরোটা ক্লিয়ার আসে। তো এখানে যদি কারো তারপরে কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আজকে টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। আজকে এখানে